আমরা মানুষ, আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে, কিন্তু দুঃখ কষ্টকে ভয় না পেয়ে আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তাআলা কিন্তু খারাপ সময়টা দূর করে দেন এবং সব সমস্যার সমাধান করে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমি স্বপ্না বলছি। তো বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা আমাদের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। সকালবেলা একটু রুটি বানিয়েছিলাম, আর ডিম দিয়ে একটা ডাল ছিল, আর আগের একটু তরকারি ছিল, তো সেগুলোই দিয়ে নাস্তাটা সেরে নিয়েছি। আর চা তো থাকবেই, সকালবেলা দুধ চা না হলে আসলে হয় না, বিকেলবেলা না খেলেও চলে। তবে বিকেলবেলা আমরা বেশিরভাগই রং চাটা বানাই, তবে মাঝে মধ্যে কফি কিংবা দুধ চাও কিন্তু খাই। যাই হোক, সকালে নাস্তাটা সেরে আমি চলে এসেছি বেলকনিতে। তো প্রত্যেক দিন যে কাজগুলো একটু আমি দেখি, কারণ না দেখলে আমার মন ভরে না। আর যে আমার বাসার সামনে যে বিল্ডিংগুলো, সেগুলো একটু দেখাচ্ছি। আর এই যে প্রচণ্ড গরমের পর যখন ঠান্ডা ঠান্ডা বাতাস এবং চারিদিকে বৃষ্টি হয়, তখন কিন্তু মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়। তো অনেক দিন পর কিন্তু বৃষ্টি হয়েছে, তো আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ গরম শরীরগুলোকে এই বৃষ্টি এবং বাতাস দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঠান্ডা করে দিয়েছে। তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি, কারণ আল্লাহ চাইলে কি না হয় বলেন। এই যে বাতাস গরমের সময় কোথায় যে বন্দি করে রাখে, আবার বাতাসগুলা আল্লাহর হুকুমে সব কিছু হাজির হয়। তো এটার জন্য কি বলবো, অনেক অনেক আল্লাহর কাছে, আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া বলার কোনো শেষ নেই। তো যাই হোক, সকালবেলা আমার হাজব্যান্ড কিছু সবজি বাজার এনেছিল, তো সেগুলোই আমি সুন্দর করে যে আমি পটলগুলা ওয়াশ করে নিয়েছি। আর এই যে ঢেঁড়সগুলো আমি ধুইনি, কারণ ধুইলে একটু নষ্ট হয়ে যায়। এগুলো আমি ভালোভাবে রান্নার সময় ক্লিন করে নিব। আর সব সবজিগুলো কি সুন্দর একদম টাটকা ছিল, তো এগুলোকে সুন্দর করে প্রসেস করে আমি রেখে দিব। আর যে আমি আজকে মরিচের বোটাগুলো আমি ছাড়াইনি, এভাবে রেখে দিয়েছি উপরে একটা টিস্যু দিয়ে। তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিব এই যে। আর বরবটিটা সুন্দর করে কেটে আমি বক্সে রেখে দেব, কারণ আমি যারা যারা আমার এর আগে ব্লগ দেখেছেন আপনারা তো জানেন, আমি সব সবজি কিন্তু বক্সে রেখে দিই। এতে করে সবজিগুলো অনেক ভালো থাকে, আর পলিথিনে রাখলে নষ্ট হয়ে যায়, পচে যায়। তো আমি এভাবেই রাখি। সুন্দর যখন যেটা মন চায় তখন বের করে তরকারি রান্না করি। আর আমাদের তো সবজি না হলে হয় না, মাছ মাংসর পাশাপাশি সবজি কিন্তু থাকতেই হবে। সবজি ছাড়া কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। আমার হাজব্যান্ড আমি একই, কিন্তু সবজি ছাড়া আমরা ভাত খেতে পারি না। যাই হোক, মেহমান আমার বোনেরা এসেছিল, তো ওরা যাওয়ার পরে আমি যে থালাবাটি যেগুলো বের হয়েছিল আমি রাতের বেলায় কিন্তু ক্লিন করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি সুন্দর করে ওগুলো মুছে জায়গায় রেখে দিচ্ছি। এই যে এই বাটিগুলো বের করেছিলাম, এখানে আমার দুটা এরকম একটু বড় সাদা বাটি আছে। আমি ভাবছি যে আবার বাইরে গেলে আরও দুইটা নিব। এই বাটিগুলো অনেক সুন্দর। সাদা জিনিস আসলে আমার কাছে অনেক ভালো লাগে। সাদা যে কোনো জিনিসের মধ্যে তরকারি বা যে কোনো খাবার আপনি বেড়ে রেখে দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর ওটা তো ডাইনিং রুমের শোকেস ছিল, আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের শোকেস। তো এখানে আমি ওই শোকেসে জিনিস বেশি ধরে না, তো এখানে আমি কিছু রেখে দিই। এই যে, তো বাটিগুলো যেগুলো বের করেছিলাম সেগুলো মুছে সুন্দর করে রেখে দিলাম। যাই হোক, আমার ওই শোকেসটা কিন্তু অনেক আগের, পুরাতন হয়ে গেছে। তারপরও চাইলে তো আর সব কিছু হয় না, পুরাতন হলেও ভালো পড়েছিল, তো চালিয়ে নিচ্ছি, যেহেতু এখন অনেক ভালো আছে। তো যাই হোক, এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমাদের বাড়ির ভিডিও, কারণ আমি যখন বাড়িতে ছিলাম বেশ 1 মাসের মতো ছিলাম। 1 মাস না, 1 মাসের 2 দিন কম। তখন কিন্তু আমি বেশ কিছু ভিডিও করেছিলাম, সময়ের কারণে ওগুলো ছাড়া হয়নি। কিছু কিছু আমি ছেড়েছিলাম, আর কিছু কিছু আমার
মোবাইলের মধ্যে রয়ে গিয়েছিল। তো ভাবলাম যখনই আমি সুযোগ পাই তখনই কিন্তু ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করি। তো বাড়িতে তো আমার মায়ের হাতের রান্না তো অনেক মজা, কারণ আমার আম্মু রান্না কিন্তু অন্যরকমভাবে অন্য স্টাইলে রান্না করে। এখন এই যে মাছ রান্না করবে, মাছটা আগে লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছে, তারপরে কিন্তু তরকারি রান্না করা হবে। যাই হোক, এই ভিডিওগুলো দেখছি আর আমার মায়ের কথা খুবই মনে পড়ছে, কারণ মা তো মা বাবার মতো কিন্তু আপন কেউ হয় না। যে কয়দিন বাড়িতে ছিলাম মানে অনেক ভালো লেগেছে, কোনো চিন্তা ভাবনা কিছুই ছিল না। আমার আম্মা সব কিছু করেছে, শুধু নিজে ঘুম থেকে উঠে খেয়েছি, অনেক ভালো লেগেছে। তো তো কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজিগুলা হয়ে যাচ্ছে। আর এই যে এখানে মাছ ভাজি হওয়ার পর তো তরকারি রান্না করে নেওয়া হবে। আর পাশে যে পাশের চুলাতে একটু গরুর মাংস রান্না করা হবে, আলু দিয়ে গরুর মাংস। আমার মা আসলে যে রান্নাটা করেন সেটাই খেতে কিন্তু অনেক দারুণ লাগে। গরুর মাংস রান্না করতে যা যা লাগে আগে থেকে এই যে দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ কালো এলাচ সেগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে মশলাগুলো আদা রসুন বাটা এগুলো দিয়ে গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে মাংসগুলো ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। আসলে বলার কোনো কিছু নয়, কারণ রান্নাবান্না মোটামুটি তো আমরা মহিলারা কম বেশি সবাই পারি। আসলে যারা নতুন তাদের জন্যই দেখানো হচ্ছে। সুন্দর করে মাংসগুলো কিন্তু সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এদিক থেকে মাছগুলো কিন্তু ভালোভাবে আমার আম্মু আস্তে আস্তে ভেজে নিচ্ছে। তো এখানে এই যে ভেজে নেওয়ার পর এই যে মাছগুলো রান্না করে নেওয়া হলো সুন্দর করে সব মশলাপাতি দিয়ে। এই যে এটা ছিল পরের দিনের একটা ব্লগ। তো এখানে লতি রান্না করা হবে, আর এই যে কিছু শাক, আর এখানে আছে একটা কী বলে সাজিনা বলে, জানি না কোন দেশে কী বলে, কিছু মাছ টাকি মাছ আছে এখানে। তো রান্নার জন্য সব কমপ্লিট করে নেওয়া হয়েছে, যে যা যা দরকার। অলরেডি এখানে একটা রান্না বসিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আসলে গ্যাসে আমার আম্মা বলল যে আজকে একটু চুলায় রান্না করি, তো চুলাতেই রান্না করে নেওয়া হবে। আর এই যে দেখেন কচু গাছটা কত সুন্দর, আর এই যে দরজার সামনে যে গাছগুলা এগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। যাই হোক, আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আপনি চাইলে আমার এই ভিডিওগুলা ফ্রেন্ড এবং পরিবারের সাথে শেয়ার করে দিতে পারেন, তাহলে কিন্তু আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাব। যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যে বাড়ির আমাদের গেটের সামনে যে গাছগুলা দেখেন কত সুন্দর, মানে দেখলে মনটা অনেক ভরে যায়। যাই হোক, এটা আমার বাড়ি যাওয়ার আগে যে আমি গাছগুলা যে প্রসেসিং করে গিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি। এতে করে কিন্তু আপনাদের কিছু টাকা হলেও অভিজ্ঞতা হবে। যে দেখেন আমি একটা বলের মধ্যে কাছের যে গ্লাসগুলো আছে ওর মধ্যে মানি প্লান্ট দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, এতে করে আমার সব গাছ অনেক ভালো ছিল। আর এখানে কিছু রশি দিয়ে
বোতলের সাথে রসগুলো পেঁচিয়ে তারপর গাছের গোড়ায় গোড়ায় দিয়েছি, যে পানি দিয়ে দিয়েছি একটা বড় বালতির মধ্যে পানি দিয়ে। তারপর আমি এভাবে প্রস্তুত করে গিয়েছিলাম। বাড়িতে এতদিন থেকেছি আমি, প্রায় 1 মাসের মধ্যে, যে দেখেন আমার সব গাছ, শুধু একটা গাছ মারা গিয়েছিল, আর সমস্ত গাছ কিন্তু ভালো ছিল। এতে আপনারা চাইলে কিন্তু বাড়িতে বেশি দিন থাকলে কিন্তু এই যে আমার এই টেকনিকটা ফলো করে যেতে পারেন। এতে করে কিন্তু আপনাদের অনেক কাজে আসবে, যেহেতু আমিও উপকার পেয়েছি। যাই হোক, এটা ছিল বিকালবেলা, আমরা একটু নাস্তা করে নিয়েছি, বোনের সাথে ফুচকা খাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। দেখেন আমার বোনের ছেলেটা কি করছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।